নিজের রক্তের ভাই বেইমানি করলো, আর মানুষের কথা তো বাদই দিলাম। অবস্থা তোর? ভালোই রে। কি অবস্থা? তোর বড় ভাইয়ের কি অবস্থা? বড় ভাইয়ের অবস্থা খুব খারাপ। জি ভূত নাই গা। তোর আর জায়গা সম্পত্তি ফেস্টুন ভাঙছিলে? জায়গা সম্পত্তির ব্যস্ত হিবেটার আছে থাক। আমরা আর এটা মাথা আছে তোর অনেক কাজ কর। তোর ভাই বোন বাচ্চা আছে তো কি তোর নামে লিখতে না। তো ভালো দিছ বাংলাতে না এটা। আরে বেটা ভাঙতর মানে কিছু টিয়া করছিল সব কিছু শেষ করে দেব। ইয়ার লাগে তো সমস্যা নাই। কেউ শুরু তুই যাতে না বুঝে তুই যাতে না জানে বিষয়টা, ঠিক আছে? সুফে চাপে বরং পরেরটা পরে বুঝুন। আচ্ছা তাহলে ইডি হয়। আমি যাইতাছি কথাটা যে ইয়ার আমি সারা পরবর্তী ইয়া হয়ে যাগা পরে দা জিটা মন চিটু কাকে ইয়া হইরা লয়ে আচ্ছা ঠিক আছে। আই শুনলে দি হুগায় গেল গা ওসে আই ইয়ার মধ্যে তুমি দেখতেছি কাজটাছ। আরে আমার তো কদিন ধরে শরীরটা বেশি ভালো না। এটার কি মন দেখা যাইতেছে কসে মানে কি অবস্থা? ও কি হাও সাউতে এই শরীরটা করে যে বাঙ্গা সেঙ্গে গেল গা। কি আর খাই আমার ভাবি যা নাম দে তাই তো খাই। চলাফেরা বহুত কষ্ট। আমরা তো গেছি গা এই বাড়ি ইয়া হইরা যাকের পর তোমার যে অবস্থা দেখে তুই মন মায়া লাগতাছে। মায়া লাগলে আর কি করবো ভাই? আয়ো তোমার লগে একটা কথা কি কি কথা রে ভাই? আয়ো ওখানে তো মনে করো যে যুগ পড়ছে তোমার যে অবস্থা আমি বুঝলাম কি তোমার যে সম্পত্তিটা আছে না এটা যদি তুমি আমার দেলাও তোমার যা বরণ পোষণ আছে না সব আমি দেব। এরা কি কইলো না কইলো ইতানের মাঝে তুমি কান্দি পারত না তুমি একটু তোমার আর বাদি যা লাগে যত কিছু লাগে আমি প্রতিদিন কতদিন আইছি তোমার যে কেমন মায়া লাগতেছে না আছে না মানে আমি প্রতিদিন না এলে তোমার দ্বারা আমার ভালো লাগবে মনে করি এটা বাউসা হরি তুমি যে একটা চাইল দিবা তুই শেষ যে অবস্থা হয়েছ কসে আমি তো চল চল না হলে তো তোমার শরীরে ঠিক থাকছে আমি তো চাই কি তা পারি না। আছে না ইয়া করতে ভাই কি আমি তা সব ব্যবস্থা খাওয়াইবো আমি আসি না তুমি আমি আমার আমি খাওয়াইবা, তোমার শুরু ভাই না তুমি আমার খাওয়াইবা। খাওয়াইতাম না আমি বালা করে খাইতে চাইলে তুমি আমার খাওয়াইবা। জিদ্দা মন চায় তুমি আমারে কইবা আমি দূর ফেলে ফুরু এটা মানে কোয়ারই দরকার নাই। আমরা দুই ভাই যে একটা কাজ করবো এটা মানুষ জানি না দরকার আছে এলাকাবাসী মানুষ এটা বালা পরে কি করবো তোমার জি নাই উঠ নাই তুমি এই কামটা কেড়ে উঠলা দরকার আছে ইতানের আমরা দুই ভাই আছি দুই ভাইয়ের মতো দুই ভাই শুরু ভাই ভাই তা ভাই তুই কোন দেখতে আইছি? এদিন কাজে একটা কথা কইছিলাম মনে আছে নি? ও ভাই আমিও হইতে হইতে দেখলাম আমার তো কেউই নাই ওখানে বাইরের হইতো সবকিছু। আচ্ছা ভাই তুই কি সবকিছু গুছাই লইছস? আমি তো তোমার কথা তো আমি এদিনকে আমি কইতাছি না বাইরের তো আমি ছাড়া আর কেরা আছে। আচ্ছা এখন কি হরণ লাগবো আমারে ক। তুমি ভাই হুড়া ছোট্ট হইরা তুমি এই জায়গাটা মেয়ে আছে না একটা সাইন দিল ছোট্ট হইরা রাত আমি দৌড়ি বুঝছো না হ্যাঁ তুমি এমনি ধরো কলম দা পরে আমি দৌড়তাছি এই যে কি হয়েছে ভাই? এটা একটা সাইন লইছি আর তোমার যে আলাপটা করছিলাম এই আলাপটা মানে সম্পন্ন করলাম আর কি ভাই আর এইটা লাগে চিন্তা করা লাগবে না কইলাম ভালো হইছ না তুমি ছাড়া তোমারে না দেখলে দেখুন কারে ও ভাই তোমার তো আমি লইছি না মানে মানে তোমারে না দেখলে দেখুন আচ্ছা ভাই জায়গা আমি আচ্ছা আচ্ছা কিসে বাবা তোমার কিসে তোমার? আরে কি হইছে বড় আমার বুকু একটা কথা কই হল ওষুধ তোমার ছোট ভাই দিয়েছি কয়দিন এই গাড়ি লাইছি তোমার ভাই আমার ছোট ভাই কাছে দিন আইছি আমারে ফার্ম পট্টি দিয়া আমারে হাত ধইরা সই নিয়া আমারে কইছে আমার সব খবর লাগবো
ওনে মানছে কইতেছে আমি যে সাইন দিছি আমার ভাই বলে আমাদের সব লেগে লেগে দিগা ওরে এই কোন ভুল করলাম ওই কই যায় না আমার দেও না ও আমার যে কি হই বড় দিগা ও স্যার ভাইয়ে বাইরে কেমন চললো হ্যাঁ ভাইয়ে বাইরে কেমন চললো আমি তো আমরা তো জানি সরল চললো সরল বললাম তো সরল লোক আছে কেমন চললো বড় কথা না ইলাম তো সরল লোক আছে কারা সরল লোক তো সবকে সরাইছে হ্যাঁ কেমন চললো আচ্ছা কা আমি দেখতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা দুনিয়া দাঁড়ি কই গেল ভাইয়ে ভাই লই কেমন চললো কি হাজার দি ভাই কাম তো বানাই লাইছো হ্যাঁ কাম বানাইছি বেড়া এক কল সরল চললো ওরে বেটা এই কথা তোর গেড়া কইছি বেড়া দিদি কান্নাকারি হচ্ছে দেখ খাইলাম কান্নাকাটি হচ্ছে আরে বাবা রে কান্দে কান্দে বড় অবস্থা বা যা দিন গা বিস্তার ফুসছে বড় আরে বেটা আমি যাই তো না বেটা কে অন্ত যাবেন কে মোর তো কাম বানাই লাইছি লিখ লে লাইছি আরে ওরে যাবেন কেমনে এইটা কইব না বেটা আমরা হচ্ছি কথা বেটা যা দিন কে কেরাম 10 ই কইতাছি কথা আমরা কি কইম 10 ই কইতাছি বেটা 10 ই কইতাছি ওরা কইলাম রে কেলো দি কে বলে হুনতো না ওন্দি সারা মানছে শুনে কেমে হুনলতে ওর কথা তো কি জানতো না আমার কথা জানতো জানবো আমার একটা মান সম্মান আছে দেখি জানাম উপর দা আমারে নে ওর সমস্যা বেটা দেখলাম বিপদ করছে ওই মানে তোর মালের টেনশন এরা মূল্য তো ঘরে আমার মানুষের দূষণ করে আমার একটা মান সম্মান আছে ভালো টেনশন বিষ্ণু করেছে ও ঘুরে গেলে গা জায়গা এটা দেমে মন চেমে যা আমার তো আমি লইলেছি আমারও তো চিন্তা আছে বেটা বেটা আমার লগে বেটা আরে বেটা ওখানে আমার আবার এমন হ্যাঁ আমার আবার এমন লইছি আনছি বেটা তুই আলাপ করে তোর ভাইয়ের লগে আরে বাইর লগে আলাপ করুন মানে কি হইছে কেন হলো আমার কইছিস না আমার মরণে দেওয়ানে তুই দেখে নিবে আরে ভাই হে বালা কইছি বালা আমার দরকার আছে না আমি কইছি ওখানে তো ভাই আমার আর ইয়া নাই আর আমার তো অনেক টাকা পয়সা কিছু নাই আর তুমি আমার অত ফেরা দিও না আর তুমি মানছে তত কথা কও করে হ্যাঁ মানছে তোমারে দিব তুই অত দেস না রে ভাই এলে কি তোমার সাথে কই তুই আমার দেহস না দেখি না আমি খাইতাম পারি না আমি অসুখের হতে পারি না ভাই তুই আমার কজটা বুঝায়া আমার কইছি আমার কথা হলো কইছি ওই আমি পারতাম না ঠিক আছে আমি পারতাম না আমি দিতাম না কিছু দিতাম না বাবার তো হইছে এটা কি কইলে ভাই কি কইতাম আল্লাহ রে আমি কি করলাম আমার ঘরে কোথা ভাইয়া আমার বাবলে কেন আমার কিছু করতে পারবি না আল্লাহ করবো রে পারবি না আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক বন্ধুরা আমরা যে আজকে ভিডিওটা করেছি সেটা কিন্তু আমরা এই বাড়ি নিয়ে এই ভিডিওটা করেছি এই বাড়িতে এরকম একটা বাস্তব ঘটনা ঘটেছে তার জন্য আমরা এই বাড়িতে ভিডিওটা করেছি আপনাদের যাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে